যুবকেরা, তরুণেরা, ওই মালাইকা ফেরেশতাটা আমাকে কারবালার প্রান্তরের ছবি দেখাতে লেগেছে, কারবালার প্রান্তরের ঘটনা আমাকে বলতে লেগেছে। আমার নওয়াসাকে যারা শহীদ করবে তাদের কথা আমাকে জানিয়ে দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেবানারাম, আমার রাসূলুল্লাহ রাসেকেরাম এমন করে যখন আম্মা জানকে বলতে লেগেছে, আম্মা জানকে এমন করে যখন ঘটনাগুলো বলতে লেগেছে, আম্মা জানকে একটা মাটির টুকরা দিয়ে দিলেন, আমাকে ফারিস্তা মাটির টুকরা দিয়ে গেছে, আমাকে মালাইকা ফারিস্তা মাটির টুকরা দিয়ে গেছে। যখন দেখবে এই মাটির টুকরাটা লাল হয়ে গেছে, এই মাটির টুকরাটা রক্তে লাল হয়ে গিয়েছে, সেই দিনে ভেবে নেবে আমার হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এই ওয়াজ তো হচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব শিখে রেখেছে, কোথা বলতে হয় তাও জানে না। বাপ মরে গেছে বলে সুবহানাল্লাহ। যে আল্লাহর নবী ওই সময় বলে দিলেন, যেই দিনে দেখবে যে মাটির ঢেলাটা লাল হয়ে গেছে, সেই দিনে দেখবে যে আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারাম, আমার রাসূলুল্লাহ রাসেকেরাম, এক তারিখে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবী ডাকতে লাগলেন, এ আব্বাস এই দিকে শোনো, এ ইবনে আব্বাস এই দিকে আসো, তোমাকে আমি একটা শিশি দিয়ে যাচ্ছি, তোমাকে আমি একটা শিশি দিয়ে যাচ্ছি। ইবনে আব্বাস আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, এই শিশিটা কি হবে? ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, এই শিশিটা আপনি কেন দিচ্ছেন? এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারাম, আমার রাসূলুল্লাহ রাসেকেরাম, ইবনে আব্বাস আল্লাহ নবী জানিয়ে দিতে লাগলেন, ইবনে আব্বাস আল্লাহ নবী বলে দিতে লাগলেন, এ আব্বাস শুনে রেখে দাও, এ আব্বাস জেনে রেখে দাও, আমার নূরের নওয়াসাকে আমার এক শ্রেণীর মুনাফিক উম্মতেরা, আমার এক শ্রেণীর মুনাফিক উম্মতেরা যারা আল্লাহকে আল্লাহ বলে মানবে, আমি নবী মুহাম্মদ আমাকে নবী বলে মানবে, তারাও নামাজ পড়বে, তারাও রোজা রাখবে, তারাও হজ করবে, তারাও যাকাত দেবে, তারাও মাথায় টুপি দেবে, তারাও গায়েতে পাঞ্জাবি লাগাবে, তারা আমার নওয়াসাকে শহীদ করে দেবে, তারা আমার নওয়াসাকে দুনিয়া থেকে মিটিয়ে দেবার চক্রান্ত করবে, আমার নওয়াসাকে কারবালার ময়দানে শহীদ করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, তোমাকে এই শিশিটা আমি দিয়ে যাচ্ছি, এই শিশিটা যেই দিন দেখবে রক্তে লাল হয়ে গিয়েছে, সেই দিনে দেখবে আমার নওয়াসা দুনিয়া থেকে শহীদ হয়ে যাবে। যেই দিন দেখবে শিশিটা লাল হয়ে গেছে রক্তে, সেই দিন দেখবে আমার নওয়াসা সেই দিনে শহীদ হয়ে গেছে। এক তারিখে যেদিনে ইমামে হুসাইন হুজুরকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করে দিয়েছে, নির্মমভাবে ইয়াজিদ বাহিনীরা যখন শহীদ করে দিচ্ছে, ওই দিন স্বপ্নে দেখছে আম্মাজান মদিনা শরীফের জমিনে আছেন, মদিনা শরীফের জমিনে শুয়ে শুয়ে স্বপ্নে দেখছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারাম, আম্মাজান স্বপ্নের মধ্যে দেখতে লেগেছে আল্লাহর নবী নূরের দাড়ির মধ্যে, আল্লাহর নবী নূরের দাড়ির মধ্যেতে ময়লা লেগে আছে, আল্লাহর নবী চুল মোবারকের মধ্যে ময়লা ধুলো লেগে আছে। আম্মাজান আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, আম্মাজান নবী পাককে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আপনার দাড়ি মোবারকে ধুলো বালি লেগে আছে কেন? আপনার চুল মোবারকে ধুলো বালি লেগে আছে কেন? ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আপনার চুল মোবারক দাড়ি মোবারকে ধুলো বালি লেগে আছে কেন? ওই সময় আম্মা জানকে আল্লাহর নবী জানিয়ে দিতে লাগলেন, আম্মা জানকে ওই সময় আল্লাহর নবী বলে দিতে লাগলেন, এ আম্মা জান, তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যে তোমাকে কারবালার কথা বলেছিলাম, আমি যে তোমাকে কারবালার উদাহরণ দিয়েছিলাম, আমি যে তোমাকে কারবালার কথা বলেছিলাম, আজকে দিনেতে আমার নওয়াসাকে, আজকে দিনে আজকে আমার নওয়াসাকে আমার এক শ্রেণীর মুনাফিক উম্মতেরা আজকে শহীদ করে দিয়েছে। আম্মা জান সঙ্গে সঙ্গে মদিনার জমিন থেকে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যায়, সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যাবার সাথে সাথে মাটির টুকরো দিকে তাকাতে লেগেছে, মাটির টুকরো দিকে তাকাবার সঙ্গে সঙ্গে দেখে মাটির টুকরোটা রক্তে লাল হয়ে গিয়েছে। ওই দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই দিকে স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ
রাসূলুল্লাহকে দেখতে লেগেছে। আল্লাহ নবীকে যখন দেখতে লেগেছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আপনার এই অবস্থা কেন? আপনার গায়ে ধুলোবালি লেগে আছে কেন? আপনার দাড়ি মোবারকে ধুলো লেগে আছে কেন? আপনার চুল মোবারকে ধুলো লেগে আছে কেন? ওই সময় ইবনে আব্বাসকে আল্লাহ নবী জানিয়ে দিতে লাগলেন। আল্লাহ নবী বলে দিতে লাগলেন, এই ইবনে আব্বাস, আমি এখনই কারবালার ময়দান থেকে ফিরতে লেগেছি। আমার নওয়াসাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। দেখো দেখো দেখো, শিশির দিকে লক্ষ্য করো। সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গিয়েছে। ইবনে আব্বাস মক্কার জমিনে ছিল। মক্কার জমিনে থাকার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে শিশিটা রক্তে লাল হয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, তখন আল্লাহ নবী যখন ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, আল্লাহ নবী যখন ভবিষ্যৎবাণী করেছিলেন, তখন মাত্র হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 1 থেকে 1.5 বছর। 1 থেকে 1.5 বছর বয়সে আল্লাহ নবীকে কারবালার সমস্ত ঘটনাগুলো বলে দিয়ে গিয়েছিল। আল্লাহ নবী ওই সময় তো জানিয়ে দিয়েছিল যে আমার হোসাইনকে কষ্ট দিল, যে আমার রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল। কেননা হোসাইন যেমন আমার থেকে, আমি রাসূলুল্লাহ স্বয়ং হোসাইনের থেকে। হুসাইন যখন আমার থেকে, আমি রাসূলুল্লাহ হুসাইনের থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন হুজুরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো। কারবালা এমনি কারবালা হয়নি। কারবালা এমনি কারবালা হয়নি। তারাও কি নামাজ পড়তো না? তারাও তো সাহাবার ছেলে ছিল। মুয়াবিয়া হুজুরের ছেলে ছিল। মুয়াবিয়া হুজুরকে কেউ যদি সামান্য পরিমাণ মুয়াবিয়া হুজুরের সম্বন্ধে যদি খারাপ ধারণা আনে, সে সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কম বেশি 1.5 লক্ষ সাহাবা ছিল। তার মধ্যে কাতিবানে ওহী লিখতো। কাতিবানে ওহী মানে আল্লাহ নবীর কাছে কোরআন শরীফ আসতো, 10 জন সাহাবী লিখতো। তখন তো গাছের পাতায় লেখা হতো, পাথরে লেখা হতো, পশুর চামড়াতে লেখা হতো, গাছের ছালে লেখা হতো। তখন তো আর এত সুন্দর খাতা কলম ছিল না, ওই লিখতো। এখন কিছু কিছু মানুষ এমন হোসাইনের প্রেমিক হয়ে গেছে, এমন হোসাইন হোসাইন করছে, এদিকে মুয়াবিয়া হুজুরকে গালাগালি করছে। না, মুয়াবিয়া হুজুরকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিগণ, তোমরা ঈমান আনো। মানুষের মতন, মানুষের তাফসীর খোলেন, মানুষের তাফসীরে আল্লাহ পাক বুঝিয়েছে যে সাহাবারা যেমন ঈমান এনেছিল তেমন ঈমান আনো। কিন্তু আজকে আমরা, ঠিক আছে, আমরা বলছি ইয়াজিদকে আমরা গালি দেবো, ঠিক আছে, ইয়াজিদকে আমরা খারাপ বলবো, ঠিক আছে, কিন্তু মুয়াবিয়া হুজুরকে আমরা গালি দিচ্ছি কেন? মুয়াবিয়া হুজুর তার সন্তান হতে পারে, বাপের সন্তান, 5টা সন্তান, একটা সন্তান খারাপ হতেই পারে, তো বাপ তো তার জন্য দোষী নয়। বাপ তো তার জন্য দোষী নয়। কিন্তু মুয়াবিয়া হুজুরকে যারা গাল দেয় তার নিঃসন্দেহে বেঈমান হয়ে যাবে। কেন? রাসূলুল্লাহ সাহাবীদের কিলে পাগলামো করলে হবে না বাপ। কারবালার ঘটনাটা এমনই একটি ঘটনা, একটু এদিক ওদিক করলে ঈমান চলে যাবে। কেন? সবই সাহাবা। আল্লাহর নবী একদিকে নওয়াসা, একদিকে সাহাবার ছেলে, আর একদিকে নওয়াসা। ভেবে চিন্তে কথাবার্তা বলতে হবে। এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহর রাসূলকেরাম, আল্লাহ নবী 1 তারিখে আম্মা জান আয়েশাকে নিয়ে ঘরের মধ্যে বসে আছে। আল্লাহ নবী হঠাৎ করে হুজরা শরীফ থেকে বার হয়ে চলে আসে। আল্লাহ নবীর গায়ের মধ্যেতে একটি সুন্দর চাদর ছিল, ওই চাদরটাকে নিয়ে আল্লাহ নবী বসেছিল। আল্লাহ নবী চাদরের মধ্যেতে আম্মা জান ফাতেমা হুজুর এসে গেল। আম্মা জান ফাতেমা হুজুর এসে গেল। এইদিকে আল্লাহ পাক তাকে আর আগে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আপনাকে তো আমি ভালোবাসি, আপনাকে তো আমি পিয়ার করি, আপনার খানদান, আপনার ওরিসানদেরকে আমি দেখতে যাই, আপনার আহলে বায়াতকে আমি দেখতে যাই, তাদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসতে যাই। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারাম, এমন করে যখন আল্লাহ নবীকে যখন আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন, ওই সময় দেখতে পাওয়া যায়
আম্মা জান আয়েশার ঘর থেকে বার হয়ে চলে আসেন, ঘরের মধ্যে গায়েতে চাদর দিয়ে বাইরে চলে আসেন। ওই চাদরের মধ্যে দে আম্মা জান ফাতেমা হুজুরকে ওই চাদরের মধ্যে ঢুকিয়ে দিতে লাগলেন। আসো আসো চলে আসো আমার কলিজার টুকরা ফাতেমা, আমার চাদরের মধ্যে ঢুকে বড়। তার কিছুক্ষণ পরেতে মাওলা আলী শেরে খোদা তিনি ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন। তারপরেতে হযরত ইমামে হাসান হুজুর ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন। তারপরেতে হযরত ইমামে হুসাইন হুজুর ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহকে বলতে লাগলেন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, এরাই হলো আমার আহলে বায়াত, এরাই হলো আমার খানদান। আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিতে লাগলেন, আপনার আহলে বায়াতকে দেখে আমি আল্লাহ পাক স্বয়ং নিজে খুশি হয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, আমাদের বংশ চলে ছেলের থেকে, আমাদের বংশ চলে দাদুর থেকে, বাপের থেকে, কিন্তু আমার মুস্তাফার জন্য খাস, আমার মুস্তাফার জন্য খাস, আমার মুস্তাফার বংশ চলে আম্মা জান ফাতিমার থেকে। হুজুরের জন্য খাস, ওটা ওটা কারোর জন্য আর নয়, হুজুরের জন্য খাস। আল্লাহ নবী যখন চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন, আল্লাহ বললেন, খুশি হয়ে গেলাম, আপনার আহলে বায়াতদেরকে আমি আল্লাহ সম্মানিত করলাম, আর আপনার আহলে বায়াতদের যত দোষ ত্রুটি আছে আমি আল্লাহ সব তাদেরকে পবিত্রতম করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আহলে বায়াতকে কারবালার ময়দানে শহীদ করা হয়। কারবালার ঘটনা বহুত বড় ঘটনা, লম্বা ঘটনা। ইমামে হুসাইন হুজুর কারবালার ময়দানে বারবারে কুফার জমিন থাকেন, বারে বারে ইমামে হুসাইন হুজুরকে চিঠি দেয় যে আপনি কুফার জমিনে আসেন, আপনার পিতার সাথে হযরত আলী হুজুরের সাথে যে সুলুক আচরণ করেছিলাম তার জন্য আমরা বড় দুঃখিত, বড় ব্যথিত। আপনি কুফার জমিনে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আপনি কুফার জমিনে আসেন। ইমামে হুসাইন হুজুর বলে, না, আমি কুফার জমিনে যাব না। বারে বারে চিঠি দিতে লাগে, বারে বারে চিঠি দেওয়ার পরেতে ইমাম হুসাইন হুজুর ঠিক করলেন, ওনার ফুফুতো ভাই হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন, যাও, কুফার মানুষেরা বারে বারে আমাকে রিকোয়েস্ট করছে, কুফার মানুষেরা বারে বারে আমাকে বলছে, তারা নিজেরা ভুল স্বীকার করছে, যাও একবার কুফার মানুষদের কাছে যাও। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কুফার জমিনে চলে যায়, কুফার মানুষরা তখন সুন্দর আচরণ করতে লাগলেন। কিছু কম বেশি ইমামে হুসাইন হুজুরের নামে কিছু কম বেশি 22,000 মানুষ ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে কুফার মানুষের মনোভাব ভালো, একটা চিঠি লিখলেন, চিঠি লিখে পাঠিয়ে দিলেন, মদিনা শরীফের বুকে পাঠিয়ে দিলেন, যাও ইমাম হুসাইন হুজুরকে চিঠি লিখলেন, ভাই আপনি কুফার জমিনে আসেন, কুফার মানুষের মনোভাব ভালো, আপনার পিতার সাথে যে শ্লোক আচরণ করেছিল তারা তার জন্য দুঃখিত হয়েছে, আপনি কুফার জমিনে আসেন, কুফার মানুষের মনোভাব ভালো, আপনি কুফার জমিনে আসেন। ইমাম হুসাইন হুজুর চিঠি পাওয়ার পরেতে উনি বার হয়ে পড়লেন, সবাইকে সাথে করে নিয়ে। আর যুদ্ধ যদি কেউ করতে যায়, যুদ্ধর নিয়ম হচ্ছে, ইসলাম শরীয়তে যুদ্ধর নিয়ম হচ্ছে যে বয়স্ক মানুষ আর মহিলা মানুষ আর শিশু মানুষ, এই তিন শ্রেণীর মানুষকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া জায়েজ নয়। 3 শ্রেণীর মানুষ। ইমাম হুসাইন হুজুর উনি বার হয়ে পড়েছেন, কুফার জমিনে যাওয়ার জন্য উনি রেডি হয়ে বার হয়ে পড়েছেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বারা তরুণেরাম, এ নবী পাকের দেওয়ানারাম, এ আমার রাসূলুল্লাহ রাসেকেরাম, এ যুবকেরা, তরুণেরাম, এ নবী পাকের দেওয়ানারাম, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করেন। হযরত ইমামে হুসাইন হুজুরের কাছে চিঠি এসে গেল, ভাই আপনি কুফার জমিনে আসেন। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি দিয়ে জানিয়ে দিতে লাগলেন, আপনি কুফার জমিনে আসেন, কুফার মানুষের মনোভাব ভালো, আপনার নামেতে কিছু কম বেশি 22,000 মানুষ ইমানে দূরে কলমা পড়ে মুসলমান হয়েছে, আপনি কুফার জমিনে আসেন। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহ রাসেকেরা, ওই সময় দেখতে পাওয়া যায় হযরত ইমামে হুসাইন হুজুর যখন চিঠিটা পাওয়ার সাথে সাথে আহলে বায়াতদের সকলকে নিয়ে আল্লাহর নবীর নূরের নওয়াসা হযরত ইমামে হুসাইন হুজুর বার হয়ে পড়লেন। ইমামে হুসাইন হুজুর কুফা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। এ যুবকেরা, তরুণে
তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহ রাসেকেরা, এইদিকে ইবনে জিয়াদের দলেরা, এইদিকে ইয়াজিদ বাহিনী কুফার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকাশ্য ভাষণ দিতে লেগেছে। এই ইবনে জিয়াদ আমাদের দল থেকে আমরা কুফার মানুষকে জানাতে লেগেছি, কেউ যদি ইমামে হোসাইনের হাত ধরেছো, কেউ যদি ইমামে মুসলিমের হাত ধরে নূরের কালমা পড়ে ইমামে হোসাইনের বায়াত গ্রহণ করেছো, তাহলে তার গর্দানটাকে ধর থেকে আলাদা করে দেওয়া হবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, এই যখন কথাবার্তা শুরু হয়ে যায়, এই যখন এলান করে দেয়, সঙ্গে সঙ্গে এবারে কুফার মানুষের মনোভাব যেটা, আসলে তাদের চরিত্র যেটা, সেটা আস্তে আস্তে প্রকাশ হতে লেগেছে। এবারে আস্তে 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 ইমামে হোসাইন হুজুরের কাছ থেকে মানুষেরা সরতে লেগেছে, ইমামে হোসাইন হুজুরের কাছ থেকে মানুষেরা সরতে লেগেছে। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসরের নামাজ পড়াবার জন্য ইমামতির জায়গায় দাঁড়ালেন মাত্র 5 জন মানুষকে নিয়ে, যেখানে 22,000 মানুষ, 22,000 মানুষ যেখানে বায়াত গ্রহণ করেছে, সেখানে 5 জনা মানুষকে নিয়ে নামাজের জন্য দাঁড়ালেন। সালাম ফিরিয়ে দেখে একটা মানুষে নাই, আবারও চিঠি লিখতে লেগেছে, ভাই হোসাইন আপনি কুফার জমিনে আসবেন না, ভাই হোসাইন আপনি কুফার জমিনে আসবেন না। কুফার মানুষেরা যত বড় গাদ্দার, কুফার মানুষেরা এত বড় মুনাফিক, আজকে তাদের চরিত্র আমি বুঝতে পেরে গেছি। এই দিকে তার আগে কিন্তু হযরতে ইমামে হোসাইন হুজুর কুফার জমিনে পাড়ি দিয়েছেন, কুফার জমিনে আসার জন্য রেডি হয়ে চলে এসেছেন। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহ রাসেকেরা কুফার জমিনে আসার জন্য হযরতে ইমামে হোসাইন হুজুর আহলে বায়াতদেরকে নিয়ে কুফার জমিনের দিকে পাড়ি দিয়ে দিয়েছেন। হযরতে ইমামে হোসাইন হুজুর কুফার জমিনে এসে হাজির হয়ে যায়। ওই সময় দেখতে পাওয়া যায় কারবালার ময়দানে যখন বারে বারে ঘুরতে লেগেছে, বারে বারে ঘুরতে লেগেছে, ঘুরতে 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 কারবালার যে মাঠটা, ওই মাঠে বারে বারে চক্কর দিতে লেগেছে। ঘুরতে 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 ওই কারবালার মাটি একটু শুঁকতে লাগলেন, শুঁকে বললেন যে আজকে দিন থেকে আর আমাদেরকে অন্য জায়গায় যাবার দরকার হবে না। আমার নানা জান যে কারবালার ঘটনা আমাকে সাক্ষী করেছিল, আমার নানা জান যে কারবালার কথা আমাকে বলেছিল, যেখানে আমার শাহাদাত হবে, যেখানে আমাকে নির্মমভাবে আমার আহলে বায়াতদেরকে শহীদ করে দেওয়া হবে, সেটাই হলো আজ কারবালার ময়দান। আর এখান থেকে যাওয়া হবে না। সঙ্গে সঙ্গে খিমা বাঁধা হয়ে যায়, সঙ্গে সঙ্গে খিমা বাঁধা হয়ে যায়। ওই দিক থেকে ইয়াজিদ বাহিনীরা ইবনে জিয়াদের দল থেকে তারা বলতে লেগেছে, এ হোসাইন আজকে দিনে তোমাদেরকে আমরা বলে দিতে চাই, তোমরা যদি দুটো কথা বলবো, হয় আমাদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, না হলে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। সেইটা ছিল আজকের দিন। আজকের দিন ওই সময় 9 তারিখে 9 মুহররম ওই সময় পৌঁছায়। ওই সময়তে ইয়াজিদ বাহিনীদেরকে ওই সময় হোসাইন বলেছিল, আজকে হলো আশুরার রাত, আজকে আমি ইবাদত করব, আজকে আমি আল্লাহকে ডাকবো, আজকে আমি যুদ্ধ করতে পারবো না, আজকে আমি লড়াই করতে পারবো না। এই ইয়াজিদ বাহিনীরা, আমরা তোদের কাছে বায়াত গ্রহণ করতে পারবো না, আমরা তোদের কাছে বায়াত গ্রহণ করতে পারবো না। কেন না, কেন না, আমার নানা জান যেই জন্য এত লড়াই করেছে, আমার নানা জান যেই জন্য এত মার খেয়েছে, আমার নানা জান যেই জন্য 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহ রাসেকেরা, আমার নানা জান যেই জন্য রক্ত ঝরিয়ে দিয়েছে, আমার নানা জান যেই জন্য মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যে মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে, অজ্ঞান অবস্থায় জমিনে পড়ে গিয়েছে, সেই নানা জানের দিনটাকে আমি কখনোই মিটতে দেব না। সেই নানা জানের রাখা দিনটাকে আমি কখনো ইয়াজিদের কাছে আমি বিক্রি করে দেব না। আমার গর্দানটা দিয়ে দিতে পারবো, তথাপিও পর্যন্ত আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। আরো জোরে বলেন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, ইয়াজিদ বাহিনীরা বলতে লাগলো, তাহলে আমাদের সাথে যুদ্ধ করো, তাহলে আমাদের সাথে যুদ্ধ করো। হযরতে ইমামে হোসাইন হুজুর বলল, আজকে হলো আশুরার রাত, আমি আজকে কোনো যুদ্ধ করতে পারবো না, আজকে আমি কোনো যুদ্ধ করতে পারবো না। এ যুবকেরা, তরুণেরা, চলো চলো সবাই মিলে একসাথে আমরা নামাজ পড়বো, চলো চলো সবাই মিলে আমরা সবাই মিলে খোদাকে ডাকবো। ওই সময় ইয়াজিদ বাহিনীর মধ্যে দেখেন আওয়াজ কেন আসতে লেগেছিল, না 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 না, আমরা ইবাদত করবো না, আমরা নামাজ পড়বো না, তোমার দরকার হয় তুমি নামাজ পড়ে নাও। এ যুবকেরা, তরুণেরা,
তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহ রাসেকেরা, ওই সময় দেখতে পাওয়া যায় হযরত ইমামে হোসেন হুজুর রাত্রে বেলা ইবাদত করে, আহলে বাইতরা সবাই ইবাদত করে, গভীর রাত হয়ে যায়, সবাই খিমার মধ্যে আরাম করতে লেগেছে। আল্লাহ নবী নূরের নওয়াজা একটুখানি ঘুমের তন্তনা এসে যায়। ইবাদত করতে 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 আজকের রাতে ইবাদত করতে করতে একটু ঘুমের তন্তনা এসে যায়, ঘুমিয়ে পড়তে লেগেছে। ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে দিন দুনিয়ার সুলতান নানাজানের সাথে দিদার হয়ে গিয়েছে। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহ রাসেকেরা, নানাজান 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 কত বড় প্রেমিক ছিল, নানা কতটা ভালোবাসতো ইমামে হোসেন হুজুরকে, নানা কতটা ভালোবাসতো ইমামে হোসেন হুজুরকে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহ রাসেকেরা সেই হুসাইনকে পিয়ার করেন, সেই হুসাইনকে মুহাব্বত করেন, সেই হুসাইনকে মেনে নেন, সেই হুসাইনকে মেনে নেন। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহ রাসেকেরা ওই সময় দেখতে পাওয়া যায় হযরত ইমামে হোসেন হুজুরকে আল্লাহ নবী বলতে লেগেছে, এ নূরের নওয়াজা, এই যে দেখতে পাচ্ছ আমার কাছে হাউজে কাউসার, আমি তোমাকে হাউজে কাউসার দেব। নানাজান চিন্তা করো না, নানাজান চিন্তা করো না, শহীদে হয়ে যাও, শহীদ হয়ে যাও, তথাপিও মাথাটাকে বিক্রি করে দেও না, শহীদ হয়ে যাও তথাপিও পর্যন্ত ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো না। আল্লাহ নবীকে ওই সময়তে ইমামে হোসেন হুজুর বলেছিল, আমার নানাজান আপনি চিন্তা করবেন না, আমি শহীদ হয়ে যাব তথাপিও পর্যন্ত ইয়াজিদের কাছে আমি মাথা বিক্রি করব না। ওই সময় এমন করে ঘুমটা ভেঙে যায়। ওই সময় দেখতে পাওয়া যায় অপর দিক থেকে হযরত ইমামে হোসেন হুজুরের বোন জাইনাব হুজুর ইবাদত করতে করতে ইবাদত করতে করতে একটু ঘুমের তন্তনা এসে গিয়েছে, একটু ঘুমিয়ে পড়েছে। ওই সময়তে দেখতে পাওয়া যায় জাইনাব ওই সময় ঘুমিয়ে 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 ঘুমে কারবালার দিকে তাকাতে লেগেছে, যেন কারবালার ময়দানেতে কত জান্নাতি হুরেরা নেবেছে, তারা নেবে সমস্ত কিছু পরিষ্কার করছে, লাইট আলো জ্বলছে। ওই সময় দেখতে পাওয়া যায় একজনা মুড়ি মহিলা ওইখানে কারবালার ময়দানটাকে পরিষ্কার করতে লেগেছে, কারবালার ময়দানে ঝাড়ু দিতে লেগেছে। ওই সময় জাইনাব জিজ্ঞাসা করতে লেগেছে, এ মা আপনার পরিচয় কি, ও মা আপনার পরিচয় কি, আপনি কোথায় থেকে এসেছেন, আপনি কেন এত রাত্রে এইখানে পরিষ্কার করতে লেগেছেন, আপনি কি দরকার ছিল, আপনি কেন এত রাত্রে বেলা এখানে পরিষ্কার করতে লেগেছেন। ওই সময় আম্মা জান জাইনাবকে ওই সময়তে মা ফাতেমা মুখের পর্দাটা তুলে বলেছিল, এ জাইনাব চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না, আমারই সন্তান কলিজার টুকরা হযরত ইমামে হোসেন হুজুরকে, আমার পুত্র ইমামে হোসেনকে ইয়াজিদরা নিষ্ঠুরভাবে আমার হোসেনকে শহীদ করবে, আমার খানদানকে তারা শহীদ করে দেবে। আমি ফাতেমা, আমার মনের বড় কষ্ট, আমার হোসেন হয়তো এখানে পড়ে যাবে, আর তার গায়ে বালি লাগবে, তার গায়ে পাথর লাগবে, তার গায়ে ইট লাগবে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। তার জন্য আমি কারবালার ময়দানটা আমি পরিষ্কার করতে লেগেছি, তার জন্য আমি কারবালার ময়দান পরিষ্কার করতে লেগেছি। ঘুম ভেঙে গেছে ভাই এক খিমা থেকে খিমায় ঘুমাচ্ছিল, বোন এক খিমায় ঘুমাচ্ছিল, ঘুম ভেঙে গেছে, হঠাৎ করে বেরিয়ে পড়েছে। এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দেওয়ানারা, আমার রাসূলুল্লাহ রাসেকেরা, ঘুমটা ভেঙে গিয়েছে, সঙ্গে সঙ্গে খিমা থেকে বার হতে লেগেছে। ভাই একটা খিমা থেকে বার হয়, বোন একটা খিমা থেকে বার হতে লেগেছে। ভাইয়ে ভাইয়ে দেখা হয়ে যায়, ভাই বোনে দেখা হয়ে যায়। ভাই বোনে দেখা হবার সঙ্গে সঙ্গে মুচকে হেসে বলে, এ বোন জাইনাব এখনো কেন ঘুমাওনি বলো, এখনো কেন ঘুমাওনি বলো, রাত অনেক হয়ে গিয়েছে, যাও চলে যাও, চলে যাও, ঘুমিয়ে পড়ো, যাও চলে যাও, চলে যাও, ঘুমিয়ে পড়ো। ওই সময় ভাইকে বলতে লেগেছে, এ ভাই তুমি ঘুমিয়ে পড়ো, কালকে যুদ্ধর দিন, আপনি ঘুমিয়ে পড়েন, আপনি আরাম করতে যান। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় বোন ভাইকে বলতে লেগেছে, ভাই বলতে লেগেছে, এ বোন জাইনাব তুমি কি জানো আমার ঘুমটা ভেঙে গিয়েছিল, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমি ঘুমাবার সঙ্গে সঙ্গে নানা জানের সাথে দেখা হয়ে গিয়েছে, নানা জান বলে দিয়েছে, নানা জান বলে দিয়েছে
দিয়েছে, অন্যায়ের কাছে মাথাটা হ্যাট করতে বারণ করে দিয়েছে। নানা জান বলেছে অন্যায়ের কাছে মাথাটা কখনো আপোষ করতে বারণ করে দিয়েছে। নানা জান বলে দিয়েছে অন্যায়ের কাছে মাথাটা হ্যাট করতে বারণ করে দিয়েছে। ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময়তে দেখতে পাওয়া যায়, ওই সময় জয়নাব বলতে লেগেছে, ও আমার ভাইজান আপনি কি জানেন আমি কিছুক্ষণ আগেতে আম্মা জানকে কারবালার ময়দানে দেখেছি, আম্মা জানকে কারবালার জমিনে দেখেছি। আম্মা জান কারবালার ময়দানে ঝাড়ু লাগাচ্ছিল, আম্মা জান কারবালার জমিনে ঝাড়ু লাগাচ্ছিল আর বলছিল আমার হুসাইনকে কালকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করে দেবে, কালকে আমার হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে নিষ্ঠুরেরা শহীদ করে দেবে। তার জন্য আজকে আমি কারবালার ময়দানটাকে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে লেগেছি, যাতে করে আমার হুসাইনের কোনো না কষ্ট হয়। ভাই বোনে দেখা হয়ে গেল, কথাবার্তা হয়ে যাওয়ার পরে 10ই মুহররম শুক্রবার যুদ্ধর ঘোষণা হয়ে গেল। যুদ্ধ হবে, লড়াই করতে হবে। ইমামে হুসাইন হুজুর বলল যে যুদ্ধ আমরা করব, যুদ্ধ করব, তথাপিও মাথা হ্যাট করব না। ইমামে হুসাইন হুজুরকে বারবার বলছে, হুসাইন রাস্তা আছে, এখনো পর্যন্ত রাস্তা আছে, আমাদের নেতৃত্ব মেনে নাও, বেঁচে যাবে। আমাদের নেতৃত্ব মেনে নাও, বেঁচে যাবে, না হলে তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেবো। ইমাম হুসাইন হুজুর বলছে হাসতে হাসতে গর্দান দিয়ে দেবো, অন্যায়ের কাছে আপোষ করবো না। হাসতে হাসতে জীবনটাকে উৎসর্গ করে দেবো, ততবি অন্যায়ের কাছে আমি মাথা হ্যাট করব না। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারাম, এ আমার রাসূলুল্লাহর আশিকেরা, ওই সময় দেখতে পাওয়া যায় যুদ্ধের জন্য যখন রেডি হয়ে যায়, যুদ্ধের জন্য যখন রেডি হয়ে যায়, ওই সময়তে হযরতে ইমামে হুসাইন হুজুর কিছু কথাবার্তা বলেছিল, কিছু কথাবার্তা বলেছিল। ওই সময় ইয়াজিদ বাহিনীরা বলে, এ হুসাইন বলো বলো, তাহলে তোমরা একজন করে আসবে, আমরাও একজন করে যাব। ওই সময় ইমামে হুসাইন হুজুর বলল, ঠিক আছে তাহলে আমরা একজন করে যাব, তোমরাও একজন করে আসো। এই যুবকেরা, তরুণেরা ওই সময় যুদ্ধটাকে থামিয়ে দিয়ে হযরত ইমামে হুসাইন হুজুর কিছু কথাবার্তা বলতে লাগলেন, কিছু কথাবার্তা বলতে লাগলেন। এই ইয়াজিদ বাগিনীরা, তোমরা কি জানো কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা তলোয়ার খানা তুলেছো? যেই হুসাইনের নানা জানের উপরে তোমরা নামাজের মধ্যে দরুদ পাঠাও, যেই হুসাইনের নানা জানের জন্য তোমরা আজকে জমিন দেখতে পাচ্ছ, যেই হুসাইনের নানা জানের জন্য তোমরা আজকে আসমান দেখতে পাচ্ছ, যেই হুসাইনের নানা জানের জন্য আজকে দিন পেয়েছো, ইসলাম পেয়েছো, সেই নবীর নওয়াসা আমি, সেই নবীর নূরের নওয়াসা আমি, যেই নূরের নওয়াসা আমি, যেই হুসাইনের সম্পর্কে আমার সম্পর্কে আমার নানা জান বলেছে, আমার হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আল্লাহ নবী যখন এমন করে কথাবার্তা বলতে লেগেছে, আল্লাহ নবী যখন এমন করে কথাবার্তা বলতে লেগেছে, এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, ওই সময় দেখতে পাওয়া যায় ইয়াজিদ বাহিনীর থেকে, ইবনে জিয়াদের পক্ষ থেকে ওই সময় হযরতে খোর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর থাকতে পারলেন না, তিনি আর থাকতে পারলেন না। তিনি মনে মনে, আমি যদি ইয়াজিদের পাশে থাকি, আমি যদি ইয়াজিদের পাশে থাকি, আমি যদি ইয়াজিদের পাশে থেকে যদি ইমামে হুসাইনের সাথে লড়াই করি, আমি যদি ইয়াজিদের পাশে থেকে ইমামে হুসাইনের বিরুদ্ধে তলোয়ার তুলি, তাহলে কাল কিয়ামতের দিনেতে আমি আর আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। যেই নবীর জন্য আজকে আল্লাহ পাক এত কিছু সৃষ্টি করেছে, তার নওয়াসার বিরুদ্ধে আমি কি করে তলোয়ার তুলি? হযরতে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছরের ওই সময় মানুষ ছিল। ওই সময় তিনি হযরতে ইমামে হুসাইন হুজুরের দলে চলে আসলেন। ইমামে হুসাইন হুজুরকে বলতে লাগলেন, এই ইমামে হুসাইন হুজুর, দেন দেন দেন, আমার হাতে তলোয়ার খানা তুলে দেন, আমার হাতে তলোয়ার খানা তুলে দেন, আমি যুদ্ধ করতে যাব। সর্বপ্রথমে হযরতে খোর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ শুরু করে দিলেন। তিনি যুদ্ধ করতে 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 কিছু কম বেশি ইয়াজিদ বাহিনীদেরকে 41 জন মানুষকে শহীদ করার দেওয়ার পরেতে তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন করে যুদ্ধ চলতে 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 একের পর এক যুদ্ধ
করে, একের পর এক যুদ্ধ করে। যুদ্ধ করতে করতে এবারে খিমা খালি হতে লেগেছে, এবারে আহলে বায়াতদের খিমা খালি হতে লেগেছে। ওই সময়তে হযরত ইমামে হুসাইন হুজুরের বড় সাহেবজাদা হযরত আলী আকবর হুজুর বলে, হযরত আলী আকবর হুজুর বলে, আব্বা জান খিমা খালি হতে লেগেছে, আব্বা জান একের পর এক খিমা খালি হতে লেগেছে। আব্বা জান আপনি আমাকে হুকুম দিয়ে দেন, আব্বা জান আপনি আমাকে অর্ডার দিয়ে দেন, আব্বা জান আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি একটু যুদ্ধ করব, আমি একটু যুদ্ধ করব। হযরত আলী আকবর হুজুর জওয়ান বয়সে যুদ্ধের জন্য রেডি হয়ে চলে যায়, যুদ্ধের জন্য রেডি হয়ে চলে যায়। যুদ্ধ করতে করতে হযরত আলী আকবর হুজুরের গায়ের মধ্যে একটি বল্লম এসে গেঁথে যায়। ওই সময় দেখতে তৃষ্ণায় বুকটা ফেটে যায়। আব্বার কাছে একটু পানি পিপাসা, আব্বা একটু পানি পান করান, আব্বা একটু পানি পান করান। কোন কিতাবের মধ্যে এসেছে হুজুরকে দু টুকরো করে, হুজুরের শরীরটাকে দুটো ভাগ করে খিমার সামনে ফেলে দিয়ে গিয়েছিল ইয়াজিদ বাগিনীরা। আবারও কোন কিতাবের মধ্যে এসেছে বল্লম মেরে দিয়েছিল বুকের মধ্যে। বল্লম গাঁথা অবস্থায় আব্বা জানের কাছে এসে হাজির হয়ে যায়। আব্বা জান একটু কি পানি পান করাবেন, আব্বা জান একটু কি পানি পান করাবেন, আব্বা জান একটু কি পানি পান করাবেন। বারে বারে যেমন এমন করে হযরত ইমামে হুসাইন হুজুরকে বলে, বারে বার করে যখন এমন করে হযরত ইমামে হুসাইন হুজুরকে বলতে লেগেছে, হযরত ইমামে হুসাইন হুজুর বলতে লেগেছে, এ আমার পুত্র আলী আকবর, এ আমার পুত্র আলী আকবর, আমি যখন আমার নানা জানের কাছে থাকতাম, যখন পিপাসা লাগতো, আমার নানা জান নূরের জিভ মুবারকটা আমাদের গালের মধ্যে ভরে দিত, আমরা চুষতাম যখন আমাদের পিপাসা লাগে আমার আল্লাহ পাক নিবারণ করে দিত। আরো জোরে বলেন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, আমার রাসূলুল্লাহ রাসেকেরা এমন করে যখন গালের মধ্যে জিভটাকে ঢুকিয়ে দিয়েছে, হযরত ইমামে হুসাইন হুজুর চুষতে পিপাসাটা মিটে যায়। আব্বা জান জিভটা বার করে নেন, আব্বা জান জিভটা বার করে নেন, পিপাসা মিটে গিয়েছে। আব্বা জান আপনি আমার বুক থেকে বল্লমটা বার করে দেন, আমি আবার যুদ্ধ করতে যাব, আমি আবার লড়াই করতে যাব। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, আমার রাসূলুল্লাহ রাসেকেরা এমন করে যখন হযরত ইমামে হুসাইন হুজুরের বড় সাহেবজাদার যখন বুক থেকে বল্লমটা বার হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফিচকিরি মেরে রক্ত মেরে সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় দেখতে পাওয়া যায় হযরত ইমামে হুসাইন হুজুরের ছোট সাহেবজাদা হযরত আলী আসগার হুজুরকে যখন পানির পিপাসা লাগে, ছোট্ট দুধের শিশুর বাচ্চা পানির পিপাসা লেগে গিয়েছে, আব্বা জানকে বলতে লেগেছে, আব্বা জান আপনি একটু আমাকে পানি পান করান, আব্বা জান একটু আমাকে পানি পান করান, আমি আর পিপাসা সহ্য করতে পারিনি, আব্বা জান আপনি একটু আমাকে পানি পান করান, আব্বা জান আপনি আমাকে একটু পানি পান করান। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, ওই সময় দেখতে পাওয়া যায় যখন নদীর তীরে নিয়ে গেছে, ফোরাত নদীর তীরে যখন পানি পান করাতে গিয়েছে, ফোরাত নদীর তীরে যখন পানি পান করাতে নিয়ে গেছে, ওই ইয়াজিদ বাগিনীর নিষ্ঠুরেরা, ইবনে জিয়াদের নিষ্ঠুরের দলেরা পাথর মারতে তীর মারতে হযরতে শিশুর বাচ্চা হযরতে আলী আসগারকে তীর মারতে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইটা ছেলের লাশটাকে কিমার সামনে রেখে দিয়ে চলে যায়, কিমার সামনে রেখে দিয়ে এবার জুমার নামাজ হয়ে যায়। জুমার নামাজের পরেতে আল্লাহর নবীর নূরের নওয়াসা হযরত ইমামে হুসাইন হুজুর এবারে যুদ্ধের জন্য যাবে, হযরত ইমামে হুসাইন হুজুর এবারে যুদ্ধের জন্য যাবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, হযরত ইমামে হুসাইন হুজুর যুদ্ধের জন্য যাবে। ওই সময় খাদেমকে বলে পাঠিয়ে দিলেন, চলে যাও খিমার মধ্যে চলে যাও, দেখো একটা পুরাতন পাগড়ি আছে, ওই পাগড়িটা নিয়ে আসো, চলে যাও খিমার মধ্যে চলে যাও, দেখো একটা পুরনো পাগড়ি
পাগড়ি আছে, ওই পাগড়িটা আমার কাছে নিয়ে আসো। ওই সময় দেখতে পাওয়া যায় ওই পাগড়িটা যখন হযরত ইমামে হুসাইনের কাছে হাজির করানো হয়, হযরত ইমামে হুসাইন হুজুর বলতে লেগেছে, এই পাগড়িটা কার জানো? এই পাগড়িটা আমার দিন দুনিয়ার সুলতান আমার নানা জানের পাগড়ি। আর একটা খাদেমকে বলে পাঠিয়ে দিলেন, চলে যাও চলে যাও চলে যাও, দেখো দেখো খিমার মধ্যে একটি পুরাতন চাদর আছে, ওই চাদরটা আমার কাছে হাজির করো, ওই চাদরটা আমার কাছে নিয়ে আসো। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, কোন হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল? কোন হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করেছিল ইবনে জিয়াদের দলেরা, ইয়াজিদ বাকিনীরা? কোন হুসাইনকে শহীদ করেছিল? এ যুবকেরা, তরুণেরা, ওই চাদরটা যখন ইমামে হুসাইন হুজুরকে যখন আনা হলো, ইমামে হুসাইন হুজুর বলতে লাগলো, এই চাদরটা আমার আম্মা জান ফাতেমাতুজ জহরা সাইয়্যিদুনা সাকিনা, আল্লাহ জানাকে জান্নাতে মহিলাদের সরদার বানিয়েছে, তার চাদর এটা। আবার একটা খাদেমকে পাঠিয়ে দিল, চলে যাও চলে যাও চলে যাও, আমার খিমার মধ্যে চলে যাও, দেখো দেখো একটি পুরাতন তলোয়ার পড়ে আছে, জুলফিকার নামক একটি তলোয়ার পড়ে আছে, চলে যাও চলে যাও চলে যাও, ওই তলোয়ারটা আমার কাছে এসে হাজির করে দাও। ওই তলোয়ারটা যখন হাজির করানো হয়েছে, ওই তলোয়ারটা যখন হাজির করানো হয়েছে, ওই তলোয়ারের সম্বন্ধে হযরত ইমামে হুসাইন হুজুর বলতে লেগেছে, এই তলোয়ারটা কার জানো? এই তলোয়ারটা কার জানো? এই তলোয়ারটা হলো আমার আব্বা জান শেরে খোদা মুশকিল কোষা মাওলা আলীর তলোয়ার। এই তলোয়ারের উপাধি হচ্ছে জুলফিকার। এ যুবকেরা, তরুণেরা এমন করে যখন রেডি হয়ে যায়, তলোয়ার নিয়ে পাগড়ি নিয়ে ওই চাদরটাকে গায়ে জড়িয়ে যখন রেডি হতে লেগেছে, ইমামে হুসাইন হুজুর তো যুদ্ধ করতে যাচ্ছে না, ইমামে হুসাইন হুজুর তো যুদ্ধ করতে যাচ্ছে না, দিন দুনিয়ার সুলতানের পাগড়ি যুদ্ধ করতে যাচ্ছে, মা ফাতেমার চাদর যুদ্ধ করতে যাচ্ছে, হযরত শেরে খোদার তলোয়ার যুদ্ধ করতে যাচ্ছে। ঘোড়ার উপরে উঠে পড়েছে, দুলদুলের উপরে উঠে পড়েছে। ওই সময় দেখতে পাওয়া যায় ঘোড়ার লাগাম টানে, ঘোড়া পা মারে সামনে এগোয় না, ঘোড়ার লাগাম টানে ঘোড়া সামনে যায়, কিন্তু ঘোড়া লাগাম টানে ঘোড়া সামনে পা ফেলে, কিন্তু ঘোড়া এগোয় না। হযরত ইমামে হুসাইন হুজুর সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে পড়েছে, সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে পড়ার সঙ্গে সঙ্গে দুলদুলের পিছন দিকে যখন তাকাতে লেগেছে, দেখেছে জাইনাব হুজুর, আম্মা জান জাইনাব, ওই ইমামে হুসাইন হুজুরের বোন, যিনি ঘোড়ার পাটাকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে, এ দুলদুল, আমার ভাইকে, আমার ভাইজানকে তুই দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য, দুনিয়া থেকে শহীদ করে দেওয়ার জন্য ওই কারবালার ময়দানে নিয়ে যাস না। যে ওই কারবালার ময়দানে গিয়েছে, যে ওই কারবালার ময়দানে গিয়েছে, সে আর কোনোদিনও ফিরে আসেনি, সে আর কোনোদিনও ফিরে আসেনি, আমার ভাইকে তুমি নিয়ে যাও না। এমন করে যখন দুলদুলকে বলে, দুলদুল সামনে লাগাম টানে, কিন্তু দুলদুল যাই না, দুলদুল যাই না। ওই সময়তে বোনকে বলে, এ বোন বাড়িতে চলে যা, এ বোন বাড়িতে চলে যা, তোকে আর আজকে কাঁদতে হবে না, তোকে আর কাঁদতে হবে না। এমন করে যখন আম্মা জানকে বলতে লেগেছে, আম্মা জানকে বলতে লেগেছে, জাইনাবকে বলতে লেগেছে, আম্মা জান জাইনাব বলতে লেগেছে, কিয়ামতের দিনে যদি মা ফাতেমা, আম্মা জান ফাতেমা বলে, এ জাইনাব, তোমার আওলাদ থাকতে তুমি কেন আমার আওলাদকে কারবালার ময়দানে তুমি পাঠালে? তোমার দুটো সন্তান থাকতে তুমি কেন আমার আওলাদটাকে তুমি কারবালার ময়দানে পাঠালে? ওই সময়তে হযরত ইমামে হুসাইন হুজুর বলতে লেগেছে, ও বোন জাইনাব, ও বোন জাইনাব, তোমার সন্তানেরা তো শিশু সন্তান, তারা ছোট ছোট সন্তান, তাদেরকে তো যুদ্ধে যাওয়া ঠিক নয়, তুমি তাদেরকে যুদ্ধে নিয়ে যেও না, তাদেরকে যুদ্ধে পাঠিও না, তারা যুদ্ধের জমিনে যেয়ে তারা কিছু করতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা এমন করে বোন জাইনাবের পীড়াপিড়ি না সহ্য করতে পেরে ওই শিশু বাচ্চা দুটো যুদ্ধের ময়দানে চলে যায়। কারবালার ময়দানে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দুধের শিশুগুলোকেও তারা ওই নিষ্ঠুর জাহান্নামীরা শহীদ করে দেয়, নিষ্ঠুর তারা শহীদ করে যায়, ছোট ছোট বাচ্চা শহীদ হয়ে যায়। এবারে পুরো খিমা খালি, আর কেউ নাই। ওই কারবালার ময়দান থেকে ইমামে হুসাইন হুজুর একটা আওলাদই মাত্র ফিরেছিল, জাইনাল আবিদিন হরফে আলী আউসাদ, একজনই ফিরেছিল, 14 বয়সী শিশু, 14 বয়সী কেশর, একজনই মাত্র ফিরেছিল, জাইনাল আবিদিন হরফে আলী আউসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একমাত্র তিনি একজনই ফিরেছিলেন, বাকি সবাইকে শহীদ করে দিয়েছিল।
ওই সময় হযরতে ইমামে হুসাইন হুজুর যুদ্ধ করতে লাগছে, যুদ্ধ যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, যুদ্ধই যাচ্ছে, যুদ্ধ শুরু হয়ে যাবে, এবারে যুদ্ধ করতে হবে ইমামে হুসাইন হুজুর। ইমামে হুসাইন হুজুরকে বলছে, হুসাইন এবার থেকে আর তুমি একা আমি একা এরকম দ্বারা যুদ্ধ হবে না, এবার থেকে তুমি একা আমরা সবাই। কি বললো? যে তুমি একা আসবে, আমরা সবাই মিলে যুদ্ধ করব। কাফেরদের দিকে ইয়াজিদের দিকে প্রায় 4000 ছিল, 4000 ছিল। আর ইমামে হুসাইন হুজুরকে বলছে তুমি একা যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন হুজুর বললেন তাই আমি একাই যুদ্ধ করব, একাই যুদ্ধ করব। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহ রাসূলেরা, হযরত ইমামে হুসাইন হুজুর যুদ্ধ করতে শুরু করে দিলেন। হযরত ইমামে হুসাইন যুদ্ধ করতে শুরু করে দিলেন। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, হযরত ইমামে হুসাইন হুজুর যুদ্ধ করতে লেগেছে। হযরত ইমামে হুসাইন হুজুর 4000 কাফেরদের সাথে হযরত ইমামে হুসাইন হুজুর একাই যুদ্ধ করতে লেগেছে। কিছু কম বেশি 4000 মানুষকে, কিছু কম বেশি 4000 মানুষের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা 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 তিনি 4 থেকে 4.5 ঘন্টা একা 4500 কাফেরের সাথে তিনি মোকাবেলা করেছেন। আরো জোরে বলেন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় ইয়াজিদ বাগিনীরা বলতে লেগেছে ইমামে হুসাইন তো যুদ্ধ করেনে, আজকে দিনেতে ইমামে হুসাইন যুদ্ধ করেনে, আজকে দিনেতে ইমামে হুসাইন যুদ্ধ করেনে, আজকে দিনেতে মা ফাতেমা চাদর যুদ্ধ করছে, আজকে কারবালার ময়দানেতে ইমামে হুসাইন যুদ্ধ করেনে, আজকে দিনেতে দিন দুনিয়ার সুলতান যুদ্ধ করছে, আজকে দিনেতে দিন দুনিয়ার সুলতান, দিন দুনিয়ার বাদশার পাগড়ি যুদ্ধ করছে, আজকে দিনেতে ইমামে হুসাইন হুজুর কারবালার ময়দানে একা যুদ্ধ করেনে, আজকে দিনেতে শেরে খোদা মুশকিল কোসা মৌলা আলী তলোয়ার জুলফিকার যুদ্ধ করছে। ইমামে হুসাইন হুজুরকে শহীদ করা এইভাবে যাবে না, ইমামে হুসাইনকে শহীদ করা যাবে না। সম্ভবত আসরের ওয়াক্ত বসে যায়, সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন হুজুর বলে যুদ্ধ থামিয়ে দাও, যুদ্ধ থামিয়ে দাও, চলো চলো সবাই মিলে আগে নামাজ পড়ে আসি, চলো চলো সবাই মিলে আগে আল্লাহ পাককে ডেকে আসি, চলো চলো সবাই মিলে একটু আল্লাহ পাককে সিজদা দিয়ে আসি। এই যুবকেরা, তরুণেরা ইয়াজিদ বাহিনীদের করে যখন বারে বারে হযরত ইমামে হুসাইন হুজুর রিকোয়েস্ট করতে লাগলেন, বলতে লাগলেন চলো চলো সবাই মিলে আল্লাহ পাককে সিজদা দিই, চলো সবাই মিলে মিলে একটু আল্লাহ পাককে একটু নামাজের মধ্যে ডেকে আসি। ওই সময় ইবনে জিয়াদের দল থেকে ইয়াজিদ বাহিনীরা বলেছিল এ হুসাইন চলে যাও, চলে যাও, আমাদের নামাজ পড়ার দরকার নাই, তুমি যে নামাজ পড়ে নাও, আমাদের নামাজ পড়ার দরকার নাই। হযরত ইমামে হুসাইন হুজুর যখন নামাজে নিয়ত বেঁধে ফেলেছেন, তাকবীরে তাহারিমা বেঁধে ফেলেছে, ইবনে জিয়াদের দল থেকে, সিমারের দল থেকে ওই সময় ইয়াজিদ বাগিনীরা বলতে লেগেছে আমরা যদি ইমামে হুসাইনের সাথে যুদ্ধ করি, আমরা যদি ইমামে হুসাইনের সাথে লড়াই করি, আমরা কখনো ইমামে হুসাইনকে শহীদ করতে পারবো না, আমরা কখনো ইমামে হুসাইন হুজুরকে শহীদ করতে পারবো না। একটাই সুযোগ আছে, ইমামে হুসাইন হুজুর নামাজ পড়তে দাঁড়িয়েছে, ওকে এমন সময়তে শহীদ করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহ রাসূলেরা, ওই সময়তে হযরতে ইমামে হুসাইন হুজুরের এই নাভির উপর থেকে নিয়ে আর মাথা পর্যন্ত 42টা কোপ পড়েছিল শরীরে, 82টা কোপ পড়েছিল এইটুখানি শরীরে, তারপরও নামাজ ছাড়েনি। কিন্তু আমরা ইমামে হুসাইন হুজুরকে মানি বলি, আমরা ইমামে হুসাইন হুজুরকে মহব্বত করি বলি, আমাদের মুখে দাড়ি নাই, আমাদের নামাজ নাই, আমাদের রোজা নাই, আমাদের শরিয়াত হুকুম মেনে নাই, কিন্তু তাদের শরীরটা রক্তে ঝরঝরে হয়ে গিয়েছে, তাদের শরীরটা কোপের উপরে কোপ পড়েছে, তথাপিও তারা নামাজ ছাড়ে নে, তথাপিও তারা নামাজ ছাড়ে নে। আজকে সমাজে ইয়াজিদের দলেরা, আজকে সমাজে ইয়াজিদ চলে গিয়েছে, ইয়াজিদ মিটে গিয়েছে, ইয়াজিদ দুনিয়া থেকে মিটে গিয়েছে, কিন্তু তাদের চেলারা রয়ে গিয়েছে, তাদের চেলারা ইয়াস হাইয়াজিদ হাইয়াজিদ বললে মানুষরা মারবে, মানুষরা দুচ্ছাই করবে, তার জন্য আজকে মানুষরা বুক ফাড়ে, মানুষরা কি করে খালি গায়েতে ঢোল বাজায়, আনন্দ করে, ফুর্তি করে,
শরাব পান করে, ইয়াজিদকে খুশি করার জন্য তারা শরাব পান করে। তাদের মুখে থাকে হাই হুসাইন, কিন্তু তাদের অন্তরের মধ্যে থাকে হাই ইয়াজিদ। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা ওই সিচুয়েশনে নামাজের মধ্যে দাঁড়িয়েছে, ওই সিচুয়েশনে নামাজের জন্য দাঁড়িয়েছে। ওই দিক থেকে ইয়াজিদ বাহিনীর পক্ষ দেখেন একজনা এসে আল্লাহ নবীর নূরের নওয়াসার বুকের উপরে চেপে বসে পড়েছে। একজনা মানুষ এসে ইয়াজিদের বাহিনীর তরফ থেকে ওই সময় চেপে বসে পড়েছে। ইয়াজিদ বাহিনীর তরফ থেকে যখন চেপে বুকে বসে পড়েছে, ইমামে হুসাইন হুজুর ওই সময় বলতে লেগেছে, তুমি তো আমার নানা জানের মহাব্বতের সাহাবী ছেলে, তুমি কি করে আমাকে গর্দানটা কাটতে এসেছো? মনটা একটু নরম হয়ে যায়, সঙ্গে সঙ্গে চলে যায়। সঙ্গে সঙ্গে চলে যাওয়ার পরে সীমার নামক এক জাহান্নামী কুত্তা এসে হযরত ইমামে হুসাইন হুজুরের বুকের মধ্যে চেপে বসে পড়েছে। প্রথমে ডান হাতটা কেটেছে, তারপরে বাম হাতটা কেটেছে, তারপরে হযরত ইমামে হুসাইন হুজুরের বুকের মধ্যে চেপে বসে পড়েছে। হযরত ইমামে হুসাইন হুজুর তখনও ভয় পেয়ে যায়নি, তখনও ডর হয়ে যায়নি। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহ রাসেকেরা, হযরত ইমামে হুসাইন হুজুর ওই সময় বলতে লেগেছে, এ ইবনে সিমার, তোর বুকটা একটু খোল, আমি হুসাইন দেখতে যাই। তোর বুকটা একটু খোল, আমি হুসাইন দেখতে যাই। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, তোর বুকটা খোল, আমি একটু দেখতে যাই। তখনও হযরত ইমামে হুসাইন হুজুরের মুখেতে হাসি ছিল, তখনও হযরত ইমামে হুসাইন হুজুরের মনেতে হাসি ছিল। কেননা নানা জান জানিয়ে দিয়েছে, তুমি শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে, তুমি শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে হাউজে কাউসারের মালিক তুমি হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহ রাসেকেরা, ওই সীমারকে বলে, তোর বুকটা খোল, আমি একটু দেখতে চাই। ওই সীমার যখন বুকটা খুলেছে, সঙ্গে সঙ্গে বুকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লেগেছে। আমার নানা জান আমাকে যে কারবালার বিবরণ দিয়েছিল, আমার নানা জান যে আমাকে কারবালার কথা বলেছিল, আমার নানা জান যে আমাকে কারবালার বিবরণ দিয়েছিল, আজকে সেই কারবালার বিবরণ মিলে গিয়েছে। আজকে দিনেতে সেই কারবালার কথা ঘটনা আজকে মিলে গিয়েছে। আমার নানা জান আমাকে জানিয়ে দিয়েছিল, আমার নানা জান আমাকে বলে দিয়েছিল যে তোমাকে শহীদ করতে আসবে, তার মনটা বড্ড কঠিন হবে, তার বুকেতে কোনো লোম থাকবে না, তার বুকেতে কোনো চুল থাকবে না। আমি দেখতে পাচ্ছি তোমার বুকেতে কোনো লোম নাই, বুকেতে কোনো চুল নাই। এই সময় দেখতে পাওয়া যায় হযরত ইমামে হুসাইন হুজুরের গলার মধ্যে ছুরি চালাতে লেগেছে। ওই সময় হযরত ইমামে হুসাইন হুজুর বলতে লেগেছে, এ সীমার, শুনে রেখে দে, তোর তলোয়ার এত বড় তেজ হয়ে যায়নি। যেই জায়গাতে দিন দুনিয়ার সুলতান চুমা দিয়েছে, যেই জায়গাতে দিন দুনিয়ার বাদশা চুমু খেয়েছে, ওই জায়গাতে তুই তলোয়ার চালাতে পারবি না। ওই জায়গাতে তুই তলোয়ার কখনোই চালাতে পারবি না, ওই জায়গাতে তুই কখনো কাটতে পারবি না। তুই যদি আমার তোর থেকে গর্দানটাকে আলাদা করতে চাস, তাহলে তুই আমার পিছন দিক দিয়ে ঘাট থেকে তলোয়ার চালা, তাহলেই তো তলোয়ারটা কাজে লাগবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, ইমামে হুসাইন হুজুরের ঘর থেকে আলাদা করে দিয়েছিল ইয়াজিদ বাগিনীরা। একটাই কারণে আলাদা করেছিল, হকটা প্রচার করতে বলে, সত্যটা প্রচার করতে বলে, ন্যায়টা প্রচার করতে বলে। তাই জন্য অন্যায় যারা করে, যারা জুলুম করে মানুষের উপরে, যারা মানুষকে লোটে, যারা মানুষকে শোষণ করে, যারা মানুষের উপরে দুর্নীতি করে, যারা মানুষের উপরে জুলুম করে, যারা মানুষের উপরে মিথ্যা কেস দেয়, যারা মানুষের উপরে শোষণ করে, তারাও সহ্য করতে তখন পারল না। ইমামে হুসাইন হুজুরকে বলল, খিলাফত গ্রহণ করো, বায়াত গ্রহণ করো, বায়াত গ্রহণ করো, আমাদের দলে আসো, আমাদের দলে আসো, না হলে তোমাকে যুদ্ধ করতে হবে। ইমামে হুসাইন হুজুর নিজের শাহাদাতটাকে হাসি মুখে নিয়ে নিয়েছিল, তথাপিও পর্যন্ত জালিমদের কাছে, অন্যায়কারীদের কাছে, জালিমদের কাছে, অত্যাচারীদের কাছে মাথা হেট করেনি। নিজে শহীদ হয়ে গেছে, নিজের পরিবার উজাড় করে দিয়েছে, তথাপিও জালিমদের কাছে, অন্যায়কারীদের কাছে মাথা হেট করে দেয়নি। তখনও এমন জালিম ছিল, এখন তো এই ছোটখাটো এরা, এখন তো যারা মানুষের উপর জুলুম করছে, অত্যাচার করছে, এরা ছোটখাটো। ফেরাউন ছিল পৃথিবীর বাদশা, পৃথিবী দাওয়াতো, পৃথিবী ওর কথাই চলতো। পৃথিবী এমন কি
ফেরাউন যখন জানতে পারলো যে আমার বাদশাহী ধ্বংস করার জন্য এমন একটা ছেলে আসবে, সেই ছেলেটা আমার পৃথিবীর ধ্বংস, আমার রাজত্ব কেড়ে নেবে, ওই সময় ফেরাউন করেছিল, বলল যত আমার আমার রাজত্বের মধ্যে যত শিশু সন্তান হবে, ছেলে হবে, সবাইকে কতল করে দাও। কি বললো? সবাইকে কতল করে দাও, সবাইকে কতল করে দাও। কিন্তু হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের ঘরেই বড় করেছিল। আপনারা সকলেই সেই ঘটনা জানেন। নমরুদ চেয়েছিল ইব্রাহিম, নমরুদ সারা পৃথিবীর রাজত্ব চালিয়েছিল, কিন্তু নমরুদ চেয়েছিল যে নমরুদ জানতে পেরেছিল যে আমার রাজত্ব ধ্বংস করার জন্য একটা ছেলে আসবে, সে আমার রাজত্ব ধ্বংস করে দেবে, সে আমার ক্ষমতার গদি কেড়ে নেবে, সে মানুষকে লিল্লাহিয়াতের দিকে ডাকবে, সে মানুষকে সত্যের দিকে ডাকবে, সে মানুষকে ওয়াহদানিয়াতের দিকে ডাকবে, সে মানুষকে যে হকটা বুঝিয়ে দেবে। ওই সময় বলল যে স্বামী স্ত্রী বিয়ে শাদী করলে স্বামী স্ত্রীকে এক জায়গায় থাকতে দেওয়া যাবে না। স্বামী বিয়ে করলে সঙ্গে সঙ্গে তাকে জেলখানায় ভরে দাও, কারাগারের মধ্যে ভরে দাও। স্বামী স্ত্রীকে এক জায়গায় থাকতে দেওয়া যাবে না, তাহলে আমার গদি ধ্বংস হয়ে যাবে। এত অত্যাচার, এত জুলুম করলো। কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক পাঠালেন। পাঠাবার পরে ওই সময় ওই জমানা যখন পাদ্রী ছিল একটা, সে বলতে লাগলো যে সে এসে গেছে, তোমার ধ্বংস করে দেবে, তোমার যে রাজত্ব ধ্বংস করে দেবে। ওই সময় ফেরাউন তার নমরুদ তার চেলা চামুন্ডাদেরকে বলে দিল, যাও খোঁজো, সে বাচ্চা এসে গেছে, আমার সে গদি কেড়ে নেবে, আমার রাজত্ব সে ভেঙে দেবে, যাও খোঁজো। আল্লাহ যাকে মারে তো মেরে দেয়, আল্লাহ যাকে তো রাখে তো রেখে দেয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তখন 4 দিনে ছিল। এমন ভাবে আল্লাহ বড় করতে, 4 দিনের বাচ্চাকে 4 মাস যেমন বড় করলে যেরকম দ্বারা হয় সেরকম দ্বারা বড় করছে। 4 মাসের বাচ্চা যেমন 4 বছর যেরকম হয় সেরকম দ্বারা হয়। কিন্তু সার্ভে করতে সব বেরিয়ে পড়েছে, সার্ভে করছে, খুঁজছে কে আমাদের বাদশার গদি কাটবে। খুঁজছে খুঁজতে খুঁজতে ঘরের মধ্যে আসে, দেখছে তো বাচ্চা অনেক দিনের বাচ্চা, বড় বাচ্চা, এটা তো হতে পারে না। হ্যাঁ, কিন্তু সেই বাচ্চা এসে নমরুদের গদি কেড়ে নিল। আজকে সমাজে জালিমরা অত্যাচার করবে, যুগ যুগ ধরে হয়ে আসছে। হক যেখানে থাকবে, অন্ধকার আলো এক জায়গায় থাকতে পারে না, হয় অন্ধকার থাকবে নাহলে আলো থাকবে। অন্ধকার যেখানে হয়েছে, একদিন সকাল হবে, একদিন সূর্য উঠবে, ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিচ্ছু নেই। হয়তো তোমাকে কষ্ট দিচ্ছে, হয়তো তোমার উপরে মিথ্যা কেস দিচ্ছে, হয়তো তোমার ঘরটাকে ভেঙে দিচ্ছে, হয়তো তোমার বিভিন্ন রকম ভাবে কষ্ট দিচ্ছে, কিন্তু ঘাবড়াবার কিছু নেই। জালিমরা, অত্যাচার শাসকরা এরকম দ্বারা করেছে, ইতিহাস আছে। যেখানে ফেরাউন ছিল সেখানে মুসা ছিল, যেখানে নমরুদ ছিল সেখানে ইব্রাহিম ছিল, যেখানে হোসাইন ছিল সেখানে ইয়াজিদ ছিল। টক্কর হয়েছে, কিন্তু একদিন সত্যেরই জয় হয়েছে। আজকেও সমাজে যারা ইয়াজিদ বাহিনীর হয়ে কাজ করছে, আজকেও যারা মানুষের উপরে জুলুম করছে, মানুষকে লুটছে, এরাও একদিন ধ্বংস হবে। সত্যের একদিন জয় ইনশাআল্লাহ আমাদেরই আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসবে, নিশ্চয় আসবে। যখন এইভাবে হযরত ইমামে হোসাইন হুজুরকে যখন শহীদ করে দেওয়া হলো, তখন বলল, ইয়াজিদ মনে করলো যে পাওয়ার আমার, আজকের রাজত্ব আমার। ওই সময় ইয়াজিদ বাহিনী বলল, যাও চলে যাও। ইয়াজিদের যত সৈন্য ছিল সব মদিনা শরীফে পাঠিয়ে দিল, যাও চলে যাও, তোমাদের জন্য মদিনা শরীফকে হালাল করে দিলাম, তোমরা যা ইচ্ছা মদিনায় যে করো, যা ইচ্ছা তাই মদিনায় করো। যা ইচ্ছা তাই মদিনায় করার জন্য এসে রেডি হয়ে গেল। মদিনার মসজিদ নববী শরীফের মধ্যে বারান্দায় এসে ঘোড়া, গাধা, খচ্চরদেরকে বাঁধতে লাগলো। তারা সেখানে পেশাব পায়খানা করতে লেগেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরাম, এ যুবকেরা, তরুণেরাম, এ নবী পাকের দেওয়ানারাম, ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময়তে ইয়াজিদের সৈন্যরা যখন মদিনার মসজিদ নববী শরীফের মধ্যে এসে যায়, মদিনার মসজিদ নববী শরীফের মধ্যে এসে ওই জায়গাতে মদিনার মসজিদ নববী শরীফের মধ্যে বারান্দার মধ্যেতে গাদা খচ্চরদেরকে বাঁধতে লেগেছে, সেখানে তারা পেশাব পায়খানা করতে লেগেছে। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী
সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মসজিদ নববী শরীফ থেকে ওই সময় তিনি বার হচ্ছিলেন নামাজ পড়ে। ওই সময় ইয়াজিদ বাগিনীরা, ওই সময় ইবনে জিয়াদের সৈন্যরা হযরত আবু সাঈদ খুদরির এক হাতে দাড়িটাকে ধরে গালের মধ্যে ঠাস ঠাস করে চড় মারতে লেগেছে। এই যুবকেরা তরুণেরা ওই সময়তে দেখতে পাওয়া যায় যেই মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী জানিয়ে দিতে লাগলেন যে এক রাকাত নামাজ পড়বে তার নামায় আমলে 40 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দেয়। আল্লাহ পাক আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে যে ব্যক্তিটা মদিনার মসজিদ নববী শরীফের মধ্যেতে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে জান্নাত রেজিস্ট্রি করে দেবে। আরো জোরে বলেন সুবহান। এ যুবকেরা তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, আমার রাসূলুল্লাহ রাসূলেরা সেই নবীকে পিয়ার করেন, সেই নবীকে মুহাব্বত করেন। কোন ইয়াজিদ বাগিনীরা আল্লাহ নবীর নূরের নওয়াসাকে শহীদ করেছিল। ওই মদিনা মসজিদ নববী শরীফের 3 দিন হচ্ছে নামাজ বন্ধ করে দিয়েছে, ইকামত বন্ধ হয়ে গিয়েছে, আজান বন্ধ হয়ে গিয়েছে। ওই জালিমেরা, ওই অত্যাচারীরা আল্লাহ নবী সাহাবীদেরকে শহীদ করতে লেগেছে। কিছু কম বেশি 700 সাহাবাকে শহীদ করেছে, কিছু কম বেশি 10,000 তাবিকে শহীদ করেছে। এই যুবকেরা তরুণেরা, এই নবী পাকের দেওয়ানারা হযরত আবু হুরায়রা হুজুরের জামাতা উনাকে যখন তাড়া করতে লাগলো, ইয়াজিদ বাগিনীরা ইবনে জিয়াদের সৈন্যরা যখন তাড়া করতে লেগেছে, তাড়া করতে করতে আর থাকতে না পেরে হুজুরের রওজার কাছে যে হাজির হয়ে যায়। হুজুরের রওজার কাছে যখন হাজির হয়ে গিয়েছে, আবু হুরায়রা হুজুরের জামাতা বলতে লেগেছে, আমি যখনই আজানের শব্দটা, আমি যখনই আজানের সময় হয়ে যেতাম, আমি তখন হুজুরের রওজা মুবারক থেকে, আমি হুজুরের রওজা শরীফ থেকে আমি আজানের শব্দ শুনতাম। আরো জোরে বলেন সুবহান। এ যুবকেরা তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, আমার রাসূলুল্লাহ রাসূলেরা, তারপরও ইয়াজিদ বাহিনীরা শান্তি হতে পারল না। তারপরও ইয়াজিদ বাহিনীরা আর শান্তি হতে পারল না। ইয়াজিদ বাহিনীরা কাবা শরীফের গিলাফে আগুন ধরিয়ে দিতে লাগলো, কাবা শরীফের গিলাফে আগুন ধরিয়ে দিতে লাগলো। হযরত আসমা হুজুরের একমাত্র সাহেবজাদা হযরত জুবাইর ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর নূরের নওয়াসার খাদেম যিনি ছিলেন, আল্লাহ হযরত হোসেন হুজুরের তিনি খাদেম ছিলেন। ওই সময় যখন হযরত জুবাইরকে দেখতে পেয়ে যায়, জুবাইরকে যখন দেখতে পেয়ে যায়, জুবাইরের উপরে তীর নিক্ষেপ করতে লেগেছে, জুবাইরের উপরে তীর নিক্ষেপ করতে লেগেছে। ওই সময় দেখতে পাওয়া যায় জুবাইর হুজুর ওদের হাত থেকে বাঁচার জন্য তিনি ওই সময়তে কাবা শরীফের ভিতরে ঢুকে পড়ে। কাবা শরীফের ভিতরে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে ওই সময় দেখতে পাওয়া যায় কাবা শরীফের গিলাফে আগুন ধরিয়ে দিয়েছে। কাবা শরীফের গিলাফে আগুন যখন ধরিয়ে দিয়েছে, দাউ 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 করে কাবা শরীফ জ্বলতে লেগেছে, দাউ 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 করে কাবা শরীফ জ্বলতে লেগেছে। ওই সময় হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না, কাবা শরীফ থেকে ছিটকে তিনি বার হয়ে পড়লেন। ওই সময় নিষ্ঠুরেরা, ওই সময় জালিমেরা, ওই সময় দেখতে পাওয়া যায় ইবনে জিয়াদের সৈন্যরা, ওই সময় দেখতে পাওয়া যায় তীর মারতে শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সময় দেখতে পাওয়া যায় হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতটাকে বেঁধে আকাশের দিকে, দুই পাটাকে বেঁধে আকাশের দিকে টাঙিয়ে দিয়েছে, মাথাটাকে নিচের দিকে করেছে। উনি ছিলেন কে? উনি হলেন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুরের বড় মেয়ে আসমা হুজুরের সন্তান। আসমা হুজুরের সন্তান কে? আসমা হুজুর আল্লাহ নবী নূর নবী যেদিন হিজরতের জন্য যখন আবু বকর সিদ্দিক হুজুরের বাড়িতে বার হয়ে যায়, আবু বকর সিদ্দিক হুজুরের দরবারে চলে যায়। আবু বকর সিদ্দিক হুজুরকে বলতে লেগেছে, এ আবু বকর, এ আবু বকর। যখন একবার ডাক দিয়েছে, যখন একবার আবু বকর বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বার হয়ে পড়েছে। ওই সময় আবু বকর সিদ্দিক হুজুরকে বলতে লেগেছে, ও বাবাজি আবু বকর, তুমি কি রাতে ঘুমাও না বাবা? তুমি কি রাতে বিশ্রাম নাও না বাবা? তুমি কি রাতে আরাম করো না বাবা? ওই সময় আবু বকর সিদ্দিক হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আপনি যেই দিন থেকে বলেছিলেন হিজরত করতে হবে বাবা,
আপনি যেই দিন থেকে বলেছিলেন হিজরত করতে হবে বাবা, ওই দিন থেকে আমি যেমন ঘুমাইনি, আমি যেমন আরাম করিনি, আমি যেমন বিশ্রাম নিইনি, আমি যেমন আমার কন্যা আসমা আপনার জন্য ঘুমাই না, আপনার জন্য আরাম করে না, আপনার জন্য বিশ্রাম নাই না। ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আপনার জন্য আরাম করেন আমার কন্যা, আমার কন্যা আপনার জন্য আরাম করে ঘুমাইনি। ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আপনার জন্য চামড়ার মস্কে করে পানি রেডি করেছে, আপনার জন্য নাস্তা রেডি করেছে। ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আপনার জন্য আপনি রাস্তায় খিদে লাগলে, আপনার রাস্তায় পিপাসা লাগলে, আপনার জন্য চামড়ার মস্কেতে পানি রেডি করেছে, আপনার জন্য নাস্তা রেডি করে আমার আসমাও রাত্রে ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, আসমাও জেগে থাকে, আসমাও জেগে থাকে, হুজুরের জন্য পানি রেডি করেছে, হুজুরের জন্য নাস্তা রেডি করেছে। ওই নাস্তাটা বাঁধার জন্য, ওই পানিটা বাঁধার জন্য কোনো দড়ি নাই, ওই পানিটাকে বাঁধার জন্য যখন কোনো দড়ি পেলেন না, হুজুর আসমা আম্মা জান আসমা হুজুর ওই সময় দেখতে পাওয়া যায় কোমর থেকে দড়ি খুলে, কোমর থেকে রশি খুলে দুইটা ভাগে ভাগ করে দিলেন। দুইটা ভাগে ভাগ করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দড়ি দিয়ে চামড়ার মক্সটা বেঁধেছে, একটা দড়ি দিয়ে আবার খাবারের পাত্রটা বেঁধে দিয়েছে। তার থেকে আল্লাহ নবী তার জন্য লকাব দিয়েছিলেন দুই ফেতের মালকিন। ও যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, আম্মা জান আসমা হুজুর আল্লাহ নবীকে এতটা ভালোবাসতেন, আল্লাহ নবীকে এতটা পিয়ার করতেন, আল্লাহ নবীকে এতটা মুহাব্বত করতেন। আল্লাহ নবী যখন হিজরত করে গারে সৌরের মধ্যে যখন লুকিয়ে পড়েছিল, আল্লাহ নবী যখন গারে সৌরের মধ্যে লুকিয়ে পড়েছিল, ওই সময় আম্মা জান আসমা, ওই সময় আম্মা জান আসমা আল্লাহ নবীকে খাবার পৌঁছে দিতেন, আল্লাহ নবীকে পানি পৌঁছে দিতেন। আবু জেহেল হযরত আবু বকর সিদ্দিক হুজুরের বাড়িতে এসে আসমা আসমা করে ডাক দিতে লেগেছে, এ আসমা বল বল বল, আমার ভাতিজা মুহাম্মদ কোথায়, তোর আব্বা কোথায়? ওই সময়তে হযরত আসমা হুজুর বলে, আম্মা জান আসমা হুজুর বলে, আমি যদি মিথ্যে কথা বলি আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে, আমি যদি সত্য কথা বলে দিই তাহলে আমার আব্বা জানের সাথে, দিন দুনিয়ার বাদশার সাথে এরা যে বিয়াদবি করবে। ওই সময় আম্মা জান আসমা হুজুর বলেছিল, আমি জানি তোদেরকে বলবো না, তোদেরকে আমি আসমা বলবো না। আসমা হুজুরকে একটা চড় মেরেছিল, আম্মা জান আসমা হুজুরকে বারে বারে চড়ের আঘাত করে, চড়ের আঘাত করতে 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 এমন চড় মারে আসমা হুজুরের কানের লতি দিয়ে রক্ত ফেটে বেরোয়। আম্মা জান আসমা হুজুর আর থাকতে না পেরে এমন মার মারে জমিনের মধ্যে পড়ে যায়, মুখ থুবড়ে পড়ে যায়, মুখটা ছিঁড়ে যায়, মুখটা ফেটে যায়। আম্মা জান আসমা হুজুর যখন ওই অবস্থায়, যখন গারে সৌরের মধ্যে খাবার দেওয়ার জন্য যখন দিন দুনিয়ার দরবারে গেছে, গারে সৌরের মধ্যে গেছে, গারে সৌরের মধ্যে যাওয়ার পরেতে ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, এ আসমা বলো বলো তোমার মুখের অবস্থা কি, তুমি কেন মুখেতে ঢাকা দিয়ে দিয়েছো? আম্মা জান আসমা হুজুর নাকের কাছ থেকে নিয়ে এই মুখটা পুরোটা ঢেকে গিয়েছিল। আল্লাহ নবীর কাছে যখন ওই কাপড় অবস্থায় গিয়েছে, আবু বকর সিদ্দিক হুজুর বলতে লেগেছে, ও আমার কন্যা আসমা, বলো বলো কি হয়েছে মা, বলো বলো কি হয়েছে মা, কেন তুমি মুখে কাপড় দিয়ে এসেছো মা, কেন তুমি মুখে কাপড় দিয়ে এসেছো মা? এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহ রাসেকেরা, আম্মা জান আসমা হুজুরকে যখন এমন করে আল্লাহ নবী বলতে লেগেছে, আম্মা জান আসমা হুজুর ওই সময় বলতে লেগেছে, আমার কাছে আবু জেহেল গিয়েছিল, আমাকে আবু জেহেল জিজ্ঞাসা করেছে, বল 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 আমার ভাতিজা কোথায়, বল 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 আমার ভাতিজা কোথায়, তোর আব্বা কোথায়? আমি সত্য কথাটা বলিনি, আমি সত্য কথাটাই তাদেরকে বলেছি যে আমি জানি, কিন্তু আমি তোদেরকে বলবো না, তার জন্য আমাকে মেরেছে। ওই সময় আম্মা জান আসমা হুজুরের জন্য আল্লাহ নবী আর থাকতে পারলেন না, আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন। আম্মা জান আসমার জন্য আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক আমি আবু বকরের উপরে যেমন রাজি হয়েছি, আপনি আবু বকরের উপরে রাজি হয়ে যান, আমি যেমন আসমার উপরে খুশি হয়েছি, ইয়া আল্লাহ পাক আপনি আসমার উপরে খুশি হয়ে যান। সেই আসমা হুজুরের পুত্র সন্তানকে জমিনের মধ্যে ঝুলিয়ে দিয়েছে ইয়াজিদ বাগিনীরা, ইবনে জিয়াদের দলেরা, ইবনে সিমারের দলেরা। ওই সময় দেখতে পাওয়া যায় ইয়াজিদের সৈন্যরা আসমা হুজুরের সন্তান হযরত জুবাইরকে মাটিতে ঝুলিয়ে দিয়েছে, পা দুটোকে উপর দিকে করে দিয়ে
দিয়েছে, মাথাটাকে নিচের দিকে করে গোটা শরীরটা তীর মেরে মেরে ঝাঁঝরা করে দিয়েছে। আম্মা জান আসমাকে বলতে লেগেছে, এ আম্মা জান আসমা, দেখো দেখো তোমার সন্তান নাকি এটা, দেখো তোমার সন্তানের কি অবস্থা, দেখো দেখো তোমার সন্তানের কি অবস্থা। আম্মা জান আসমা ওই সময় বলতে লেগেছে, আম্মা জান আসমা ওই সময় বলতে লেগেছে, ইয়াজিদ বাহিনীরা, এই ইবনে জিয়াদের দলেরা, ইবনে সিমারের দলেরা, তোরা জেনে রেখে দে, তোরা শুনে রেখে দে, আমার সন্তানকে তোরা যতই কষ্ট দিয়েছিস, তোরা যতই কষ্ট দিয়েছিস, দুনিয়া থেকে আমার সন্তান এখন ভালো আছে। জোরে হবে না? ওই সময় যার মাথাটাকে নিচের দিকে করেছে, মাথাটাকে উপর দিকে করে গোটা শরীরটা তীর মেরে দিয়েছে, মাকে ডেকে দেখাচ্ছে, মাকে ডেকে লেসে দেখাচ্ছে, দেখো তোমার সন্তানটা এখন কেমন আছে, দেখো তুমি। ওই সময় আম্মা জান আসমা হুজুর বলে যে আমার সন্তান তোদের জালিম অত্যাচার থেকে এখন আমার সন্তান অনেক হাজার গুণে ভালো আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান কষ্ট হয়েছে, তারপরে পাপিষ্ট ইয়াজিদ রোগের মধ্যে আক্রান্ত হয়ে তারপরে মরেছে। কষ্ট হবে, জালিমরা অত্যাচার করবে, অনেক কিছু হবে, রক্ত দিতে হবে তবেই স্বাধীন হবে, রক্ত দিতে হবে তবেই তো তুমি ফতে হতে পারবে। কিন্তু মুসলমান আজকে আমরা একটু কিছু হলে ঘাবড়ে যাই, একটু কিছু হলে আমরা ভেঙে পড়ি। না, ভাঙলে ভেঙে পড়লে হবে না। আমরা তো ইয়াজিদের উত্তরসূরি নয়, আমাদের তো ক্ষমতার ভয় নয় যে আমাদের ক্ষমতা চলে যাবে, আমাদের তো না ভয় নয়। কিন্তু আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের তো আমরা মরে গেলে আমাদের জন্য হাসর আছে, জাহান্নাম আছে, ফুলসিরাত আছে। আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। কোন ইমামে হোসাইন হুজুরকে শহীদ করা হয়েছে নির্মম ভাবে। তিরমিজি শরীফের হাদিস একটা বলে দিয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার মসজিদ নববী শরীফের মধ্যে শুক্রবার দিন জুমার দিন খুতবা দিচ্ছে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মুসলমান করে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের দেবানারাম, এ আমার রাসূলুল্লাহ রাসেকেরাম, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহ গে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী নূর নবী মদিনার মসজিদ নববী শরীফের মধ্যে বসে বসে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা খানা দিতে লেগেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে কিছুক্ষণ খুতবা দেওয়ার পরেতে আল্লাহ নবী হঠাৎ করে খুতবা খানা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী মিম্বার থেকে নেবে নেবে মসজিদে নববীর গেটের মধ্যে চলে যায়। মদিনা মসজিদ নববী শরীফের গেটের মধ্যে গিয়ে দেখে দুটো শিশু বাচ্চা এসছে। ওই দুটো শিশু বাচ্চাকে আল্লাহ নবী নূর নবী মিম্বার শরীফের মধ্যে বসিয়ে দিলেন। মিম্বার শরীফের মধ্যে বসিয়ে দেবার পরেতে আল্লাহ নবী আবারও খুতবা খানা শুরু করে দিলেন। আল্লাহ নবী আবারও খুতবা খানা দিয়ে শুরু করলেন। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেবানারা, এ আমার রাসূলুল্লাহ রাসেকেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহ গে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কতটা ইমামে হাসান হুসাইনকে কতটা ভালোবেসেছিল, ইমামে হাসান হুসাইন হুজুরকে কতটা পিয়ার করেছিল হাদিস পাকের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী ওই সময় খুতবা দিতে লেগেছে। আল্লাহ নবী খুতবা দেয়, হযরত ইমামে হাসান হুসাইন হুজুর মিম্বার শরীফে বসে থাকে। খুতবা শেষ হয়ে যায়। খুতবা শেষ হয়ে যাওয়ার পরেতে আল্লাহ নবী নূর নবী দয়ার নবী তো ওই সময়তে জামাতের জন্য ইমামতির জায়গায় দাঁড়িয়ে পড়ে। ইমামতির জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী ইমামতি করতে লেগেছে। আল্লাহ নবী ইমামতি করতে লেগেছে। ইমামতি করার পরেতে আল্লাহ নবী যখন সিজদার মধ্যে গিয়েছে, আল্লাহ নবী যখন সিজদায় রত হয়ে গিয়েছে, ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী যখন সিজদার মধ্যে রত হয়ে গিয়েছে, ওই সময় দেখতে পাওয়া যায় হযরত ইমামে হাসান ইমামে হুসাইন হুজুর আল্লাহর নবীর পিঠের মধ্যে চেপে পড়েছে। আল্লাহর নবীর পিঠের মধ্যে চেপে পড়ে আল্লাহর নবীর পিঠের মধ্যে দুইজনা বসে আছে। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলে না, আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলে না, আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলে না। এমন করে সে তাসবিহ বাড়িয়ে দেয়, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলে না। এমন একটি সাহাবী ছিল, আল্লাহর নবীকে তো এই অবস্থায়
কখনো দেখেনি, আল্লাহ নবীকে এমন অবস্থায় কখনো দেখেনি। অনেক অনেক সাহাবারা মনে করছে হয়তো আল্লাহ নবীর উপরেতে এখন ওহী নাজিল হতে লেগেছে, হয়তো আল্লাহ নবীর উপরেতে এমন সময় ওহী নাজিল হতে লেগেছে। ওই সময়তে আল্লাহ নবী নূহ নবী দয়ার নবীর এক সাহাবী, তিনি তো এমন অবস্থায় কোনোদিনও দেখেনি। তিনি মাথাটা একবার তুলে হযরতে ইমামে হুসাইন হুজুরের দিকে দেখে, হযরতে ইমামে হাসান হুজুরের দিকে দেখে, দেখে 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 তারা দিন দুনিয়ার সুলতানের উপরে চেপে বসে আছে। ওই সময় যখন হযরতে ইমামে হুসাইন হুজুরের হাতটা টানার জন্য যখন হাতটা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সিজদা থাকা অবস্থাতে বগলের কাছ থেকে হাতটা ইশারা করে বলে যে আমার ইমামে হাসান ইমামে হুসাইনকে তোমরা আমার বুক থেকে আমার পিঠ থেকে নাবিয়ে দিও না। কেননা আমার ইমামে হুসাইন যদি পড়ে যায় তাদের মনের মধ্যে কষ্ট হবে, তাদের মনের মধ্যে বেজার হবে। তারা যদি বেজার হয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহর আশিকেরা, কোন হুসাইনকে মুহাব্বত করে আজকে মাহফিলে বসেছেন, কোন ইমামে হুসাইন হুজুরকে মুহাব্বত করে আজকে মাহফিলে বসেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের বড় আশা ছিল ইমামে হুসাইন হুজুরকে একবার কোলে নেবে। বারে বারে রাসূলুল্লাহ দরবারে আসে, কিন্তু ইমামে হুসাইন ইমামে হাসান হুজুর তারা কোনো সময়তে জিবরাইলের কোলে বসে না, জিবরাইলের কোলে বসে না। হযরতে জিবরাইলের মনের মধ্যে বড় আশা ইমামে হুসাইন হুজুরকে কোলে নেবে, ইমামে হাসান হুজুরকে কোলে নিয়ে একটু আদর করবে, একটু যত্ন করবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, এ আমার রাসূলুল্লাহর আশিকেরা, কিন্তু তার সুযোগটা হয় না। ওই সময় দেখতে পাওয়া যায় হযরত ইমামে হুসাইন হুজুর হযরত ইমামে হাসান হুজুরকে তার কোলে নেওয়া হয় না। এমন করে বারে বারে হুজুরের দরবারে আসে, হুজুরের দরবারে আসে, কিন্তু ইমামে হাসান ইমামে হুসাইন হুজুর তার কোলের মধ্যে বসে না। আল্লাহর দরবারে জিবরাইল আলাইহিস সালাম চলে যায়, আল্লাহ দরবারে জিবরাইল আলাইহিস সালাম চলে যায়। হযরত ইমামে হুসাইন হুজুর দেখে যে কার কোলেতে ইমামে হুসাইন হুজুর বসে, কার কোলের মধ্যে হযরত ইমামে হুসাইন হুজুর বসে। এমন করে দেখতে 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 লেগেছে ইমামে হুসাইন হুজুর ইমামে হাসান হুজুর আল্লাহ নবী সাহাবী হযরত দেহিয়া কলবির কোলের মধ্যে বসে, হযরত দেহিয়া কলবি কোলের মধ্যে বসে আদর যত্ন করে। আল্লাহ দরবারেতে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যায়, জিবরাইল আলাইহিস সালাম গিয়ে আল্লাহ দরবারে বলতে গেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার মনের মধ্যে স্বপ্ন, আমার মনের মধ্যে ইচ্ছা, আমার মনের মধ্যে চাগাত, একবার ইমামে হুসাইন হুজুরকে কোলে নেব, একবার দিন দুনিয়ার সুলতানকে কোলে নেব, একবার দিন দুনিয়ার বাদশাকে কোলে নেব। আমার কি সুযোগ হবে না? আমার কি সুযোগ হবে না? এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, আমার কি সুযোগটা হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দেহিয়া কলবি সুরাতটা হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে দিলেন, চলে যাও চলে যাও চলে যাও, তোমাকে আমি দেহিয়া কলবি সুরাত চেহারা তোমাকে দিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, ওই সময় দেখতে পাওয়া যায় জিবরাইল আলাইহিস সালাম এসে, জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগলেন। আল্লাহ নবী সালামের জবাব খানা দিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা ধারে বসে যায়, হযরত দেহিয়া কলবি যেমন একটা ধারে বসতেন যে জায়গাতে, ওই জায়গায় এসে বসে যায়। ওই সময় হযরত ইমামে হাসান হুজুর হযরত ইমামে হুসাইন হুজুর ওই সময় দুই ভাই দুই কোলের মধ্যে এসে বসে যায়। দুই কোলের মধ্যে বসে যাওয়ার পরেতে ওই সময় দেখতে পাওয়া যায় হযরত ইমামে হুসাইন হুজুর বারে বারে যেন খোঁজাখুঁজি করে, হযরত ইমামে হাসান হুজুর বারে বারে যেন খোঁজাখুঁজি করতে লেগেছে। খোঁজাখুঁজি করতে 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 কিছু না পেয়ে মনটা বড্ড খারাপ হয়ে যায়। মনটা খারাপ হয়ে যাওয়ার পরেতে হযরত জিবরাইলের কোল থেকে উঠে চলে যায়। জিবরাইলের মনটা বড্ড খারাপ হয়ে যায়, জিবরাইলের মনটা বড্ড খারাপ হয়ে যায়। ওই সময় আল্লাহ নবীর কাছেতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আমার মনের মধ্যে স্বপ্ন ছিল, আমার মনের মধ্যে চাহাত ছিল, একবার হুসাইনকে কোলে নেব, একবার ইমামে হাসানকে কোলে নেব। আমার সেই সুযোগটা আল্লাহর দরবার থেকে হলো, কিন্তু আমার কোলেতে
ইমামে হোসাইন হুজুর বসলো না, আমার কোলের মধ্যেতে হযরত ইমামে হাসান হুজুর বসলেন না। ওই সময়তে আল্লাহ নবী ওই সময় জিবরাইলকে জানাতে লাগলেন, ও ভাই জিবরাইল, তুমি কি জানো তোমার কি জানা আছে? তুমি কি জানো তোমার কি জানা আছে? যখনই আমার কাছেতে দেহিয়া কলবি আমার দরবারে আসে, তখনই আমার সাহাবা, আমার দুইজনা সাহাবার জন্য, আমার দুইজনা নাতির জন্য জান্নাত থেকে মিষ্টি নিয়ে আসতো। তিনি কি মিষ্টি আনতো আমার নওয়াসাদেরকে খাওয়াবার জন্য। ওই সময়তে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যদি জানতে পারতাম, আমি যদি বুঝতে পারতাম, আমি যদি একবার জানতে পারতাম, আমি তাহলে হযরত ইমামে হাসান ইমামে হোসাইনের জন্য, আমি ইমামে হাসান হযরত ইমামে হোসাইনের জন্য জান্নাত থেকে আমি মিষ্টি নিয়ে আসতাম। সেই ইমামে হাসান সেই ইমামে হোসাইন হুজুর মোহাব্বত যদি করতে হয় তাদের মতন করেন, যারা ইমামে হোসাইন হুজুরকে মোহাব্বত করেছিল, যারা জান দিয়েছিল। আজকে সমাজে কিছু শুকনো মোহাব্বত আছে, ঢোল পিটছে, মদ খাচ্ছে, বুক চিরছে, হ্যাঁ, লাপালাপি হুড়োহুড়ি মাতলামি করছে। যেই হোসাইন, আপনি বলেন তো, আপনার বাপ যেদিন মারা গিয়েছিল ওই দিন যদি আপনার গ্রামের মানুষেরা আপনার বাপের লাশের কাছে কেউ ঢোল বাজায়, আপনার ভালো লাগবে তো? কথা বলে না, আপনার ভালো লাগবে? আচ্ছা, ঢোল কখন বাজায় বলেন তো? কেউ দুঃখের সাথে ঢোল বাজায়? কথা বলে না, কথা বলতে পারেন তো নাকি? যা বোবা হাবা। ঢোল কখন বাজায়? আনন্দ সময় বাজায় না? তো তুমি বলছো আমার দুঃখ, আমার কষ্ট। তোমার কষ্ট তো কি করে কষ্ট হলো? তোমার মুখে দাড়ি নাই। যে হোসাইন সারা জীবন সারাবের বিরুদ্ধে লড়াই করলো, যে হোসাইন সারা জীবন নানার সুন্নাতটাকে জিন্দা করার জন্য লড়াই করে শহীদ হলো, তোমার মুখে দাড়ি নাই, তুমি কি করে বলো আমি হোসাইনকে ভালোবাসি? তুমি ঢোল পিটছো, গায়েতে ছুরি মারছো, ব্লেড মারছো, মেরে তুমি বলছো আমি হোসাইনকে বড়টা ভালোবাসি। ঘোড়ার ডিম ভালোবাসো। ওই ভালোবাসা শুকনো ভালোবাসার দাম নাই। বুকে মারছে হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। আরে কি হলো রে? হাই হোসেন, হাই হোসেন করছে। পরিবর্তন হতে হবে, পরিবর্তন আমাদেরকে আনতে হবে। পরিবর্তন যদি আমরা না আনি, আমাদের ছেলেরা পরিবর্তন আনবে কি করে? এখনো পর্যন্ত আমাদের ছেলেরা নামাজ কাকে বলে চেনে নে, আমাদের ছেলেরা রোজা কাকে বলে চেনে নে, আমাদের ছেলেরা হজ কাকে বলে চেনে নে, আমাদের ছেলেরা দাড়ি কাকে বলে চেনে নে, আমাদের ছেলেরা টুপি কাকে বলে চেনে নে, আমাদের ছেলেরা চেনে শুধু বড় বড় অ্যান্ড্রয়েড ফোন চেনে। আমাদের ছেলেরা মদ কাকে বলে চিনেছে, মদের নাম চিনেছে, বাংলা কি হিন্দি সব চেনে। আমাদের ছেলেরা লটারির টিকিটটা জানে, যে কত টাকা কাটলে কত টাকা আসতে পারে সব জানে। আমাদের ছেলেরা জানে যে রাস্তায় কিভাবে ঘুরলে পরের মেয়েটাকে পটানো যায়, সেটা ভালোভাবে জানে। কিন্তু আমাদের ছেলেরা কোরআন জানে না, আমাদের ছেলেরা হাদিস জানে না, আমাদের ছেলেরা নামাজ জানে না, আমাদের ছেলেরা কলমা হাদিস কিছুই জানে না। কিন্তু আমাদের ছেলেরা মদ জুয়া তাসের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এসব কিছু চেনে না। আমাদের ছেলেরা শুধু বোঝে হই হই করে দিন কাটিয়ে দিলে হবে না। মুসলমান, আমাদের কাছে ইসলাম হই হই করে আসে না। আমাদের কাছে ইসলামটা আসার জন্য বহুত রক্ত ঝরেছে, বহু খুন ঝরেছে, তারপরে আমাদের কাছে ইসলাম এসেছে। কিন্তু আজকে আমাদের কাছে ইসলামটা যেন কেমন হয়ে গেছে। আজকে ইসলামটা আমাদের কাছে যেন কেমন হয়ে গেছে। ইসলাম আমাদের কাছে, ইসলামটা আসার জন্য কত রক্ত কত খুন ঝরেছে, তারপরও আজকে ইসলাম এসেছে মুসলমান। কিন্তু আজকে আমরা আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। নামের দ্বারা মুসলমান হয় না, শুধু নাম রেখে দিলাম আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল সত্তার, না মুসলমান। লজ্জা স্থানে চামড়া কাটলাম, মুসলমান হয়ে গেলাম, না মুসলমান। আপনি মুসলমান হতে পারেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইমানদারদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। আল্লাহ পাক বলছে কোরআন শরীফের মধ্যে, ইমানদারের দায়িত্ব আমি নিয়ে দিলাম, তাদেরকে আমি আল্লাহ কোনোদিন বেইজ্জতি করে মারবো না, তাদেরকে আমি আল্লাহ বেইজ্জতি করে মারবো না। আজকে সমাজে দেখেন দাড়িওয়ালা টুপিওয়ালারা বেইজ্জতি হয়ে মরছে না মরে না বলেন তো? পিটিয়ে মেরে দিচ্ছে। কত বেইজ্জতির মরণ হচ্ছে, কেন হচ্ছে বলেন তো? দাড়ি রাখলে মুসলমান নয়, টুপি পরলে মুসলমান নয়। যদি দাড়ি রেখে মুসলমান হতো, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় মুসলমান কেউ হতো না। যদি পাগড়ি পরে মুসলমান হতো, তাহলে শিখ পাঞ্জাবির থেকে পাগড়ি আর কেউ বেশি পরতো না।
যদি বড় জুব্বা লাগিয়ে যদি মুসলমান হওয়া যেত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তো পা পর্যন্ত ঘাটের নিচে পর্যন্ত জুব্বা লাগিয়েছিল, তার থেকে তো বড় মুসলমান আর হতে পারে না। যদি গায়ে পাঞ্জাবি পরলে মুসলমান হতো, তাহলে আমার দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদী, সেও তো পাঞ্জাবি পরে, তাহলে সে জান্নাতে যাবে না? কথা বলে না। জান্নাতে যাওয়ার জন্য ভিসা লাগে, পাসপোর্ট লাগে। একটা দেশ থেকে একটা দেশে যেতে গেলে ভিসা পাসপোর্ট লাগে না? ভিসা পাসপোর্ট লাগে। ভিসাটা কি আর পাসপোর্টটা কি? ভিসাটার পাসপোর্টটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ভিসাটার নাম হচ্ছে ঈমান। এই দুটো জিনিস ঠিক করতে যদি পারো, ঈমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, প্রেম, এই দুটো জিনিস যদি ঠিক করতে পারেন, তবেই আপনি প্রকৃত ঈমানদার মুমিন। না হলে আপনার কোনো দাম নাই। পরিবর্তন হন, নিজেদেরকে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ জানার থেকে বোঝার থেকে বেশি বেশি আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মন খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ